এই আসক্তিটা কিরকম না, বেবুন বা বাঁদর কিভাবে ধরে না, একটা গাছের ছোট্ট কোটরের ভেতরে ভেজানো ছোলা রেখে দেয় এবং ভেজানো ছোলা রেখে দিয়ে সেখান থেকে শিকারি চলে যায়। চলে গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে। তো বাঁদররা খুব কৌতূহলী, তারা ভাবছে ভাবছে কি হচ্ছে না হচ্ছে দেখি তো। তো একবার হাত ঢুকিয়ে ছোট কোটরে ছোলা পেয়ে মুখে দিয়ে বলেছে, বাহ, এটাতে জঙ্গলে পাওয়া যায় না বা কোনো গাছে পাওয়া যায় না, এটা খুব সুন্দর খেতে। তখন করে কি, যতটা ছোলা আছে ওই পুরো ছোলাটাকে মুঠো করে ধরে ফেলে, ছাড়তে চায় না, ছাড়তে চায় না, আসক্তি হয়ে যায়। এবং তখন কি হয়, যেহেতু ওর ওই খবরটা খুব ছোট আর মুঠো করে নিয়েছে হাতটা, তা হাতটা বেরোতে চায় না। কোন পরিস্থিতিতে কোন পর্যায়ভুক্ত রজগুণ হলে একজন চিন্তা করুন, একজন জীবের এই পরিস্থিতি হয়। এবং বাঁদর তখন যখন হাতটা বার করতে পারে না, তখন শিকারী এসে খুব সহজে ওকে ধরে ফেলে। ও কিন্তু ছাড়লে ছেড়ে ফেলতে পারে, কিন্তু ও কিছুতে সেখানে বেরোতে পারবেন। আমরা দেখি যে কারুর বাড়ি গেছে ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু শরীকি অসুবিধার জন্য বাড়ি ঠিক করতে পারছে না, কিন্তু তবুও ওখানেই পড়ে আছে। কেন পড়ে আছে? আমার বাপ ঠাকুরদার জায়গা। কিন্তু ওনার ক্ষমতা আছে যে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে হয়তো অতটা প্রাচুর্য না থাকলেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আনন্দে থাকতে পারবেন, কিন্তু তবুও সেটা ছাড়তে চায় না। তার কারণ ভগবান বলছেন এটা হচ্ছে রজগুণের প্রভাব। এবার অনেকে এরকম ভাবতে পারেন যে এই রজগুণের প্রভাবে আর কি কি মানুষ করতে পারে, এটা থেকে বেরোবার, কিন্তু বেরোবারটা আমরা পরে আলোচনা করছি। কিছু চরিত্র আমরা দেখতে পারি রামায়ণ থেকে, মহাভারত থেকে, যে তাদের এই ভোগ করার প্রবৃত্তি তাদের ধ্বংসের কারণ হয়েছে, তবু তারা বুঝতে পারেনি তার কারণ হচ্ছে এই গুণটি এত প্রভাবশালী, এই রজগুণটি।